মধ্যবর্তিনী। আচ্ছা, তোগো কলেজের এই স্যারটার নাম জানি কি? ওই যে সোহেল না কি জানি নাম। কেমন স্যার এটা? ভালো। ভালোই লেগে এতবার ফোন দিচ্ছি, অ্যাটলিস্ট একটা ফোন তো রিসিভ করবে। একদম ভেজা রে, ফোন কি করে ধরবো? অফিসে ইমরানকে পাসনি তুই? আরে বলা নেই কোয়া নেই, হুট করে স্বামী অফিসে চলে আসলো। সে কি লাভ হলো? আমাকে পেলো না, তা আসার আগে আমার একটা ফোন দিয়ে আসবে না? ভাবি হয়তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। বন্ধু শোনো, বিয়ের 8 বছর পর আর যা কিছু থাকুক না কেন, সারপ্রাইজ থাকে না। আরে বাবা, সেটা কি বিয়ের দোষ নাকি সময়? কারোরই দোষ না, এটাই নিয়ম। ও, তার মানে এখন যদি তুই বিয়েটা করিস তাহলে সাথে সাথে সারপ্রাইজটাও পাবি, ও প্রেমটাও হবে। তুই মানে সেদিন থেকে বিয়ে 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 মানে কি, মানে বুঝতে পারছি না তোর কথা। না না, আসলে বোঝার চেষ্টা করছি, নিজে বিয়ে করিনি তো, তাই তোর কারেন্ট অবস্থাটা বোঝার চেষ্টা করছি। আমি ভালো আছি, এর চেয়ে বেশি ভালো মানুষ থাকে না। হয়তো থাকে, সেটা তুই জানিস না। আচ্ছা, তুই কি আমাকে নিয়ে গবেষণা শুরু করেছিস? না, ঠিক গবেষণা না, আমি চাই যে তুই সবসময় ভালো থাক। আর সে কারণেই বলি, তোর দরকার ছিল ঠিক তোর বিপরীত একটা মেয়ে, যে খুব প্রাণোচ্ছল, ছটফটে। আহা, এবার থাম প্লিজ। স্বামীর চেয়ে বাড়িতে হয়তো ভালো মন্দ কিছু রান্না হয়েছিল। আর দেখ, মা কি ভাবলো বলতো? মানে মা ভাবলো না যে হয়তো প্রায় সময় আমি এ সময় বাইরে থাকি। ও তাই? আর ভাবি কি ভাবলো সেটা কিছু না। স্বামী ওসব ভাবার মতো মেয়েই না। তাহলেই বোঝ। সন্ধ্যা হয়েছে, সেই কি ব্যাপার? একেবারে সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়লে নাকি? কিরকম ঠান্ডা ওয়েদার, এক কাপ চা হলে বেশি ভালো হতো। ঠিক আছে, বেলাল চাচা কি বলছি। বেলাল চাচা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি দিচ্ছি। চির হাসি খুশি হানিফ ভাই চুপসে গেছে। কি তার যন্ত্রণা, কি তার ব্যথা, কিছুই বলে। বাণিজ্য ব্যাংকের তহবিলে যা যা আমার একটু ব্যাংক পরিশোধ করতে পারবো। ওর সাথে তহবিল হ্যালো হ্যালো, কে? মৌ? কে বলছেন? আমি সোহেল, মানে তোমাদের কলেজের সোহেল স্যার। স্যার, আপনি এখন কি ব্যাপার? আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে। স্যার, আমি এখন কোনো কথা বলতে পারবো না, আমি রাখছি। শোনো শোনো,
তাহলে কালকে কালকে তোমার ক্লাস শেষ করে তুমি ওই কলেজের পাশে আম গাছটা আছে ওটার নিচে চলে এসো। এবো কাল লয় কথা কইতে আসো হ্যাঁ? কে ফোন দিছিল?